সকাল 7টায় প্রাইভেটের সময় পায়, সকাল 8টায় কোচিং এর সময় পায়, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুলে যাওয়ার সময় পায়, বিকাল থেকে আবার রাত্রি পর্যন্ত অনলাইন কোচিং করার সময় পায়, আর 5 মিনিট কোরআনের শিক্ষা অর্জন করার সময় পায় না। কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কিয়ামতের মাঠে সবাই যখন উলঙ্গ অবস্থায় নাফসি নাফসি করবে, দিক বিদিক ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সবাই উলঙ্গ, সূর্য মাথার নিকটবর্তী, নিজের শরীরে রক্ত পুজ ঘামের মধ্যে নিজে হাবুডুবু খাচ্ছে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আদরের মা তার সন্তানকে চিনতে পারে না, আদরের সন্তান তার মাকে চিনতে পারে না, সবাই নাফসি নাফসি করতেছে, সবাই নিজেকে নিজে ভাবতেছে, চিন্তা করতেছে। তখন এই কিয়ামতের মাঠের বিভীষিকাময় পরিস্থিতিতে যে মানুষগুলো আছে তারা দেখবে ওই উঁচু দ্বার প্রান্তে উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আছে, সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তারা উঁচু জায়গায়, সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। তখন ফেরেশতাদেরকে এই যে বাবা মারা উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছুটাছুটি করতেছে, এরা জিজ্ঞাসা করবে ওই উঁচু দ্বার প্রান্তে নূরের মুকুট পরে শরীরে পোশাক পরিহিত অবস্থায় কারা দাঁড়িয়ে আছে? আমরা উলঙ্গ, তারা পোশাক পরা, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, গোটা এলাকা আলোয় আলোকিত হয়েছে। ওরা কারা? ওদেরকে কোন এমন সম্মান দেওয়া হলো, ওদেরকে কোন এমন মর্যাদা দেওয়া হলো? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে ওরা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে একটা হাফেজ ছেলেকে বলা হবে ওরাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে, মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন সে বলবে আল্লাহ, আমার যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? আবার এক শ্রেণীর সন্তান আছে যারা বাবা মাকে বলবে আল্লাহ আমি আমার বাবা মাকে না নিয়ে জাহান্নামে যাব না। কেন? আমার বাবা সিগারেট ধরিয়ে দিত, আমি সিগারেট খেতাম, আমি সিগারেট ধরিয়ে দিতাম, আমার বাবা সিগারেট খেত, আমি আমার বাবাকে না নিয়ে একা একা আজকে জাহান্নামে যাব না। আমার বাবার দাড়ি আমি কেটে দিতাম, আর আমার বাবা আমার দাড়ি কেটে দিত। নবীর সুন্নাত করতে যে বাবা আমাকে শিখিয়েছে, ওই বাবাকে না নিয়ে আমি আজকে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার ফুফুর জমি আমার বাবা চুরি করেছিল, আমি ওটা চাইনি, আমি ওটা জানতাম না, আব্বু আমার ফুফুর জমি ফাঁকি দিয়ে আমার জন্য রেখে গিয়েছে, ওটা আমি চাইনি, ওটা আমি জানতাম না, আমার বাবাকে জাহান্নামে দেওয়া হোক, আমি জাহান্নামে যেতে চাই না।